দর্শক, সময়ের কণ্ঠস্বর ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আমি শামীম হাসান সীমান্ত। আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি আশুলিয়ার নয়ারহাট ব্রিজের এক প্রান্ত থেকে। আমি যদি আপনাদের একটু দেখাই, ঠিক আমার পিছনের অংশে বংশী নদীর ঠিক দুই পাশ দখল করে এখানে অবৈধ বালির ব্যবসা করে যাচ্ছে এখানকার কিছু প্রভাবশালী ব্যক্তি। আমরা এখানে দেখেছি যে বিগত সময়ে আওয়ামী লীগের পদে থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী ছিল তারা কিন্তু এই জায়গাটি দখল করে অবৈধ বালির গদি করে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এরকমটি আমরা দেখেছি। আওয়ামী লীগ সরকারের পতনের পর আবার নতুন করে ঠিক কিছু নাম এখানে উঠে আছে, বিএনপির বেশ কয়েকজনের নাম উঠে আছে, তারা এখানে এই অবৈধ বালি ব্যবসার সাথে জড়িত। বিশেষ করে বলা চলে যে এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে মানুষ সবসময় চলাচল করে। এই অবৈধ বালি ব্যবসার কারণে এই রাস্তা দিয়ে কোনো পথচারী ঠিকমতো চলাচল করতে পারে না। এমনকি দেখা যায় যে প্রতিনিয়ত এখানে এই সড়কে জ্যাম লেগে থাকে। মানুষ যারা এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে তারা বিভিন্ন রকম অভিযোগ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে যে এই রাস্তা দিয়ে আমরা চলতে পারি না। তাদের কারণে এই বালিগুলা উড়ে মানুষের চোখে যায়। যাদের অ্যালার্জির প্রবলেম আছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তারাও এটার ভুক্তভোগী। তারা বিভিন্নভাবে প্রতিবাদ করার চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো সমাধান তারা পায়নি, যার কারণে তারা এখন নীরব ভূমিকায় রয়েছে। আমি যদি একটু আমার সামনের অংশে দেখাই যে ঠিক সড়কের দুই পাশে অবৈধ বালির গদি করে এই কিছু প্রভাবশালী ব্যক্তি তারা এইখানে তাদের এই বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছি, কিন্তু তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না। তারা যাদের সাথেই কথা বলার চেষ্টা করেছি তারা অন্যদের দোষ দিয়ে তারা এখান থেকে সরে গেছে। বিভিন্ন সময় তাদের দাবি যে আমরা এখানে ব্যবসা করি না, অন্য কে করে আমরা জানি না, মানে বিভিন্ন রকমভাবে তারা এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। এত গুরুত্বপূর্ণ একটা সড়ক এইভাবে অবহেলায় পড়ে আছে। এখানে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে মাঝে মধ্যে খোঁজখবর নিলেও কিন্তু সেটি বেশি দূর অগ্রসর হয় না বলে এমনটি এখানকার যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন। তো একটি গুরুত্বপূর্ণ সড়ক যেখানে চারপাশে দখল করে অবৈধ বালির গদি করে ব্যবসা করে যাচ্ছে কিছু প্রভাবশালী মহল। এদের বিষয়ে যদি এই মুহূর্তে ব্যবস্থা না নেয় তাহলে এই সড়কটি কিন্তু একসময় নষ্ট হয়ে যাবে। মানুষের ভোগান্তি কিন্তু শুধু বাড়তেই থাকবে। শামীম হাসান সীমান্ত, সময়ের কণ্ঠস্বর, আশুলিয়া, নয়ারহাট।